যে এই কাজটা করছে আজকের রাতটা, যে বাজি ফুটায়া যে এই জাতীয় কাজগুলা করবে, আপনারা জানেন কিনা আমি জানি না, বাংলাদেশ বর্তমান সরকারের আইনে এটা অপরাধ। তারে ধরবেন, ইচ্ছা মতো পিটাইবেন এই কাজটা যদি কেউ আর করে। আমরা এখানে যারা আছি সব হয়েছে না গুণ হয়েছে? এই এলাকা আর একটা বাজিও ফুটবে না, যদি ফুটে আল্লাহর কসম করে বলে গেলাম তুই হাসরের মাঠে আসামি হবি। ঠিক কিনা বলো? এনে কেউ আসত নিয়ে যাইয়া বাজি ফুটাবি, দেহি কাটাই গিয়ে বাজি ফুটাবি, হাত তোলো। তুই বলে মাত্রা তুলিস রে। আমি বলে দিলাম স্পষ্ট, কেউ এটা প্রমাণ করতে পারবে না যে এটা হালাল। এটা হালাল, হালাল, এটা ইসলামেও হারাম, বাংলাদেশের আইনেও হারাম। ঠিক কিনা বলেন? 31 নাইট যারা করে, এখনো কি এই যুগ আছে? এখনো কি এই যুগটা আছে যে বুঝাই দিতে হবে যে এটা কাফেরদের সংস্কৃতি? এখনো কি বুঝাইতে হবে এটা? আমার জন্য বছর কোনটা জানেন? আমার জন্য বছর কোনটা? আমি যেদিন জন্মগ্রহণ করছি এদিন থেকে আমার বছর গণা শুরু। 1 বছর পরে আমার 1 বছর যায়। ঠিক কিনা? এখন আমি মার্চের 13 তারিখ জন্মগ্রহণ করছি, পরের বছরের মার্চের 13 তারিখ আমার জন্য 1 বছর। ঠিক নেই কথাখানে? ঠিক নেই? 31 তারিখ রাইতে তোর কি এর 1 বছর হয়েছে রে গোলামের ভূত? এবার আইসছে আমরা সবাই গোলামের ভূত না? হ্যাঁ, তোমার বাজি আনছো নি? তুমি বাজি আনবা কিতা? মাইক বাজতেছেন এমনি, বাজি কি এত আওয়াজ হইব নি? মার হাবা কয় না দাও। এগুলো হালাল নাকি হারাম? কেন যুবক যাইন না বুঝছা তুমি হারাম কাজটা করবে? কেন করবা বলো? কি কারণে করবে? কি লাভ আছে, কি ফায়দাটা আছে? আমারে বোঝাও। আমারে বুঝাইতে পারলে আমি তোমারে বলবো যে করো, আমার থেকে টাকা নিয়ে করো, সমস্যা নেই। ভাই আমার মরতে হইব রে। এই বাজিটা ফুটাইয়া আল্লাহ তাআলা বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা তুই কখন কোন জায়গায় মারা যাবি তুই কিন্তু জানোস না। সুতরাং এই গুনার কাজটা করিস না আজকে। এটা কইরা বাজিটা ফুটাইয়া বাড়ির ঢুকবি, আল্লাহ যদি ওই সময় তোর হায়াত শেষ হয়ে থাকে, যদি মারা যাস, তোর কবরে গেলে খবর আছে। ঠিক কিনা? এই বাজি তোর ফাঁসার ভিতরে ফুটাইব। ঠিক কিনা বলে? 80 মণ ওজনের একটা হাতুড়ি নিয়া এমন এক ফেরেশতা তোর কবরে আসবে, যার কান নাই, যার বুধ শক্তি নাই, তার খালি আছে ফিডানের শক্তি। কি আছে? ঠিক মতো বাইরে, ঠিক মতো বাড়ি, 70 হাত মাটির নিচে চলে যাবা যুবক। অনেক চেয়ারম্যান মেম্বারের ফুতাই বেড়াগিরি করে, আছে না? যার লগে সে দাঁড়াইয়া কথা বলার যোগ্যতা রাখে না, তার বাপ চেয়ারম্যান হওয়ার কারণে ওই ব্যক্তির থাপ্পড় মারিয়া দেয়, আছে না নাই? ওই ব্যক্তির চেয়ার থেকে নাইমা বসতে বলে, আছে না নাই? ওই ব্যক্তির চেয়ার লাথি মেরে সরাই দেয়, আছে না নাই? ফুটাইছে আরেকটা জালেমে। এ জালেম, নিঃসন্দেহে জালেম। যারা কোরআনের আইন, কোরআনের হুকুম মানে না, আল্লাহ তাদেরকে 3টা ভাষায় সতর্ক করছে। কয়টা ভাষায়? 1 নাম্বার, খেয়াল করে শুনেন, হাসির জিনিস না, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সহজভাবে বলছেন, যারা আমার আদেশ মানে না, আমার হুকুমগুলো মানে না, তারা ফাসেক। তারা কি? আল্লাহ আবার বলতেছেন ওমাল্লাম ইয়াহকুম, তার মতো বেয়াদব একটা ফুটাইছে, মাইকে শোনার পরে আরেকটা ফুটাইছে। দ্বিতীয়বার আল্লাহ আয়াত নাযিল করছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এরে ফাসিক বলছিলাম, কিন্তু এ আরো বড় খারাপ, সে হলো জালেম। ঘোষণা মোল্লার না আল্লাহর। আরেকটা ফুটাইতে কস না, এরপরে ঘোষণাটা দেয়াম। 3 নাম্বারটা যখন ফুটাইবি আল্লাহ আয়াত নাযিল করবে, আল্লাহ বলবেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারে ফাসিক বললাম ও থামে নাই, ও আরো বেশি করছে। তারপরে জালেম বললাম, ও থামে নাই, আরো বেশি করছে। আমার আল্লাহ বলে তারে আর ভালো করার সুযোগ দেওয়া হবে না। এবার তারে আমি আল্লাহ নিজে কাফের ঘোষণা দিয়া দিলাম। যারা ইসলামের আইন অবমাননা করি, ইসলামকে মানে না, একবার মানে না, হয়তো ভুল করেছে, আল্লাহ বলে সে ফাসেক মুসলমান। 2 নাম্বার, আবার সে মানে না, অনেকদিন নামাজ পড়ে না, আবার রোজা রাখে না, আবার দান সাদাকা করে না, ভালো কাজ করে না, শুধু গুনাহ করে, আল্লাহ বলে তো জালেম হয়ে গেছে। 3 নাম্বার, ও ফিরে না, ও ভালো হয় না, ও কোনো রকম মুরব্বীদেরকে সমীহ করে না, বাবা মায়ের কথা শোনে না, উস্তাদের কথা শোনে না, আছে না নাই? এদেরকে আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়া বলে এদেরকে মোহর মেরে দিলাম, আর সুযোগ নাই। ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের, এরা জালেমের চেয়েও খারাপ। ঘোষণা কার? আল্লাহ যদি হেদায়েত না দেয় তে আরো ফুটাইব, আমরা কোনো অসুবিধা নাই। আমরা যারা এখানে আছি আমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ।